লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিঙ্গিমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেবের নেতৃত্বে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সর্বসাধারণের সাথে মত বিনিময় করেন। আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা যখনই বিএনপি সুযোগ পাইছে আমরা আন্দোলন শুরু করছি। এতদিন তো আন্দোলন করা যাইতো না, রাস্তায় নামলে আমাদের উপর বিভিন্ন বাধা তৈরি হতো। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কি পরিমাণ উন্নয়ন হবে এই অঞ্চলের, এই বিশেষ করে হাতীবান্ধা, আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন। আমরা বারবার বলতেছি যে এইখানে যে বাঁধ নির্মাণ হবে, বাঁধের দুই ধারে অনেক ইন্ডাস্ট্রি হবে। নদীটা এখন দৈর্ঘ্যে ৮ কিলোমিটার আছে, এটা ৮ কিলোমিটার থেকে কমায় ১.৫ কিলোমিটারের মতন করবে, গভীর করবে, পানি ধরে রাখবে। এবং এই জমিগুলো যে বাঁচবে, আবাদি জমি, মোট ৫২ লক্ষ হেক্টর জমি বেঁচে যাবে। এগুলা আমার কৃষির জন্য মানুষ প্রয়োগ পাবে। এবং নদীর দুই ধারে ইন্ডাস্ট্রি হবে, হোটেল হবে, মোটেল হবে, রিসোর্ট হবে। এতে করে মোট ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। আমাদের ৫ লক্ষ ভাই বোনেরা এখানে চাকরি করতে পারে, আমার ছেলেমেয়েরা আমাদের চাকরি করতে পারবে। শুধু তাই না, এই লোকগুলো যেখানে থাকবে, খাবে, এত ইন্ডাস্ট্রি চলবে, এদের কারণে অনেক মানুষের ব্যবসা, যে হোটেলের ব্যবসা করে তার ব্যবসা বাড়বে, যে কাপড়ের দোকান করে তারও ব্যবসা বাড়বে, ওই নাপিতটারও ব্যবসা বাড়বে লোক সংখ্যা বাড়ার কারণে। পুরো এলাকাটা আলোকিত হয়ে যাবে। তাই এটা আমাদের প্রাণের দাবি। এই আন্দোলন আমরা চালাই যাচ্ছি। আমরা কিছুদিন আগে হাতীবান্ধায় একটা মিছিল করছিলাম, আমরা মশাল মিছিল করছিলাম, আমরা মনে আছে? আমরা এটা চালাই যাব এবং এটা এখন সারা বাংলাদেশে ছড়াই গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে তিস্তার জন্য আন্দোলন হচ্ছে, ওই চিটাং ইউনিভার্সিটিতে হচ্ছে, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটিতে এই আন্দোলনটা এখন হচ্ছে। আমরা আগামী 14 নভেম্বর বা ঢাকা শহরে সংসদ ভবনের উল্টা দিকে সকাল 10টায় এই আন্দোলন, আবার ওখানে আন্দোলন করব, যাতে করে সরকারের নজরে পড়ে এবং সরকার যেন এটা থেকে পিছনে যাইতে না পারে। এবং এই আন্দোলনের ফলে আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আর এটা হলে হাতীবান্ধে আর কিছু দরকার নাই। আমাদের যেসব সমস্যা, বেকার সমস্যাটা আমাদের ১ নম্বর সমস্যা। আমাদের ছেলেমেয়েরা, আমাদের বোনরা, আমাদের ভাইরা এই গার্মেন্টসে কাজ করতে চলে যায় ঢাকায়। ঢাকায় যায় অনেক, ওই যে ইমারত নির্মাণ, বিল্ডিং নির্মাণ করে, সেখানে লোহার রাজমিস্ত্রির কাজ করে, কত রকমের কাজ করে। আজকে যখন আমি পাটগ্রাম থেকে আসতেছিলাম, বাউরা পার হয়ে দেখি আমাদের এক ছেলে, বাউরের এক ছেলে ঢাকায় গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেছে, ওই বিল্ডিং এ ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, তার লাশ নিয়ে আসছে, আমি সেখানে দেখতে গেছি। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যা কাজকর্ম করতেছে, তার কোনো প্রয়োজন হবে না। এখান থেকে এই অটোতে করে যে তিস্তা প্রজেক্টে কাজ করে বাসায় ফিরতে পারবে। ঢাকায় যদি 20,000 টাকা বেতন পায়, তাহলে তার 5,000 টাকা ঘরে আনতে পারে না, খাওয়া, থাকা, ঘর ভাড়া ইত্যাদিতে শেষ হয়ে যাবে। কিন্তু এখানে কাজ করলে তো আপনাদের সেই টাকাটা জমবে। আমরা এই জন্য জনগণের কল্যাণে কাজ করতে চাই। আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বা দেশ চালানোর দায়িত্ব পায়, বিএনপি এই অঞ্চলে কাজ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম।